দীর্ঘদিন ধরে পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি পার্বত্য জেলা বান্দরবানের সাধারণ যাত্রীরা। দিন দিন পরিবহন ব্যবস্থা উন্নত হলেও ৩০ বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে চলাচল করছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণাধীন পূরবী পূর্বানী পরিবহন। তাদের একচ্ছত্র আধিপত্যে যাত্রীরা নানা রকম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। উন্নত পরিবহন সেবার কিছুই এখানে নেই, বরং অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের সাথে দুর্ব্যবহার, দেরিতে গন্তব্যে পৌঁছানো এসবই যেন নিয়ম হয়ে গেছে। তাই সিন্ডিকেট ভেঙে সব ধরনের উন্নত পরিবহন সেবা চালুর দাবি যাত্রীদের। বান্দরবান প্রতিনিধি সোহেল কান্তি নাথের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। দেশের অন্যতম পর্যটন নগরী পার্বত্য জেলা বান্দরবান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে এই জেলায়। এছাড়াও ব্যবসা, বাণিজ্য, চাকরি, পড়াশোনা সহ নানা কাজে প্রতিদিন বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে যাতায়াত করে হাজারো বাসিন্দা। একসময় আঁকাবাঁকা সরু সড়ক থাকায় গাড়ি চলাচল অনেকটাই বিপজ্জনক হলেও বর্তমানে জাতীয় মহাসড়কে উন্নীত হয়েছে বান্দরবান চট্টগ্রাম সড়কটি। এর ফলে ছোট বড় লাক্সারি সব ধরনের পরিবহন সহজেই চলাচল করতে পারে এই সড়কে। কিন্তু সড়কে উন্নয়ন হলেও পরিবর্তন আসেনি পরিবহন ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের দখলে বান্দরবনের পরিবহন ব্যবস্থা। পর্যটন নগরী হলেও কক্সবাজার চট্টগ্রাম রুটে যাত্রীদের সেবায় রয়েছে শুধুমাত্র পূরবী ও পূর্বানী নামে দুটি গণপরিবহন। এর ফলে উন্নত পরিবহন সেবা থেকে বঞ্চিত পর্যটক সহ স্থানীয় বাসিন্দারা। তাদের আধিপত্য থাকায় যাত্রীরা হয়রানির পাশাপাশি বিভিন্ন ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। বান্দরবানে আমাদের বাধ্য হইয়া পূর্বানীতে চড়তে হয়। এখন নতুন নতুন কোনো বাস এখানে আসুক, সবাই এই এলাকার মানুষের স্বস্তি পাক, আমাদের এই কামনা করছে এখানে নতুন কোম্পানির বাস দেওয়ার জন্য। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বান্দরবানে পূর্বানী ছাড়া আর কোনো বাস নাই। আমরা অন্য জেলার মতো বান্দরবানে চাই নতুন নতুন বাস ঢুকক, আরামদায়ক ভাবে ভ্রমণ করতে চাই, কিন্তু আমরা পূর্বানীর কাছে ছোটবেলা থেকে জীর্ণ হয়ে আসছি। পূর্বানী সেবার মান খুবই বাজে, তো সেজন্য আমরা চাই নতুন কোনো গাড়ি আসুক, যেন আমাদের সার্ভিসটা যেন ভালো দেয়, সেজন্য আমরা সেই শান্তি কামনা করি। পর্যটন এলাকা হিসেবে যেহেতু সারা দেশ থেকে লোকজন এখানে আসে, লোকজন এখানে সুন্দর পরিচ্ছন্ন সেবা চায় এবং একটা রিল্যাক্সেবল পরিবেশ চায়। এই হিসাবে আমাদের পরিবহনগুলো পূরবী পূর্বানী যদিও সেবা দিয়ে থাকে, এটা জনগণের কি নয়, এই আকাঙ্ক্ষা পূরণ করে না, যথাযথভাবে কি করতে পারে না, মানুষকে খুশি করতে পারে না। এদিকে তাদের নজর দেওয়া দরকার, নতুন গাড়ি সংযোজন করা দরকার, স্টাফদের আচার ব্যবহার আরও মানোন্নত করা দরকার। যাত্রীদের সুবিধার্থে এই দুই পরিবহনের সিন্ডিকেট ভেঙে এই রুটে বিভিন্ন কোম্পানির পরিবহন চালুর দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির এই নেতা। যদি এখানে প্রতিযোগিতামূলক যদি পরিবহনগুলোর মধ্যে যদি থাকতো, ধরেন এখানে দুইটার জায়গায় যদি এখানে হয়তো আরও 4-5টা কোম্পানি গাড়ি যদি থাকতো, সেক্ষেত্রে দেখা যাবে যে একজনের সাথে একজন প্রতিযোগিতামূলক তারা দেখতো যে কে কত ভালো সার্ভিস দিতে পারে। সেক্ষেত্রে জনগণের একটা তাদের যে যাতায়াতের একটা সুন্দর যাতায়াত হতো, আরামদায়ক হতো, তাদের ভিতরে হয়রানি মুক্ত হতো। এটা কিন্তু হতে পারছে না। সিন্ডিকেট নিশ্চয়ই আছে, তা না হলে আরও একাধিক গাড়ি বান্দরবানে ঢুকছিল, সরকারি যে বিআরটিসি আছে সেটিও আসছিল। তো সেগুলাকে যদি আবার আনা যায় এবং যদি আইনি কোনো বাধ্যবাধকতা না থাকে, যদি শুধুমাত্র সিন্ডিকেটের কারণে কিন্তু এটি আমরা আশা করতে পারি না। কারণ এখানে যদি সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে, সরকারকেও প্রশাসনকে এটাকে খুঁজে বের করতে হবে। প্রতিদিন ভোর 6টা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করে পূরবী পূর্বানীর 30টির বেশি বাস।